আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি পাওয়ার সাপ্লাই বানাবো, যে পাওয়ার সাপ্লাইটি ইলেকট্রনিক্সের কাজ যারা করেন ভাই তাদের লাগবেই। লাগবেই কেন বলছি, যে এই ভিডিওটি দেখলে অবশ্যই সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। বা বর্তমান ভাই আমার এই পাওয়ার সাপ্লাইটি ছাড়া চলেই না, আমার এই পাওয়ার সাপ্লাইটি অলওয়েজ লাগে, অলওয়েজ কাজে লাগে। এই ব্যাটারি বানানোর ভিডিও অবশ্য আপনাদের দেখালাম না, কারণ ব্যাটারি ভিডিও দেখাতে গেলে অনেক ভিডিও লং হয়ে যাবে। এই ব্যাটারি থাকবে, এটা হচ্ছে 12 ভোল্ট ব্যাটারি। এটার ভিডিও যদি চান ইনশাল্লাহ আলাদা একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবে। দ্বিতীয় যে আমাদের মেইন একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে আপনার ভোল্ট প্লাস এম্পিয়ার মিটার থাকবে, তারপর হচ্ছে পাওয়ার ব্যাংক সিস্টেম থাকবে। মানে এটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাইতে কত ভোল্ট যাচ্ছে, কত এম্পিয়ার যাচ্ছে। আমি যে ধরেন একটা প্রজেক্ট তৈরি করলাম, বা মোবাইল চার্জ দিলাম, বা কোনো ফ্যান চালালাম 12 ভোল্ট, সেখানে আসলে কত এম্পিয়ার যাচ্ছে, লোড যাচ্ছে না যাচ্ছে, চার্জ হচ্ছে কিনা মোবাইল, সেটা হচ্ছে ভোল্ট প্লাস এম্পিয়ারের মাধ্যমে দেখতে পারবেন। এখানে যে কভারটি ব্যবহার করবো, এটা হচ্ছে ভাই মোটা এবং হাই কোয়ালিটি একটি কভার। এটা হচ্ছে ভাই 6 ভোল্টের যে থাকে, ব্যাটারি থাকে, সেই 6 ভোল্ট ব্যাটারি থেকে নেওয়া। চলুন আমরা ভিডিওটি শুরু করি, আমরা এখন প্রজেক্ট তৈরি করি। পরবর্তী আমাদের গুরুত্বপূর্ণ একটি পার্ট থাকবে, সেটা হচ্ছে পাওয়ার ব্যাংক সিস্টেম করব। এটা হচ্ছে SW3516 মডেলের, এটি 65 ওয়াটের একটি পাওয়ার ব্যাংক সার্কিট। এই পাওয়ার ব্যাংক সার্কিটিফাই আমি এমনি 20, 25, 30 ওয়াটের মতো বেশি লোড দিব না সম্ভবত। যাই হোক, আমাদের 12 ভোল্টই এনাফ। এই পাওয়ার ব্যাংক সার্কিট সম্পর্কে আপনারা ইউটিউবে অ্যাভেলেবেল রিভিউ পেয়ে যাবেন। খুবই হাই কোয়ালিটি এই পাওয়ার ব্যাংক সার্কিটটি। এটা আপনার 12 থেকে 24 ভোল্ট, মেবি 36 ভোল্ট পর্যন্ত ইনপুট দেওয়া যায়। এটা হচ্ছে আপনার হাই কোয়ালিটি একটি পাওয়ার ব্যাংক সার্কিটও লাগাবো। এখানে হচ্ছে আমরা যে ইনপুট এবং আউটপুটের জন্য পোর্টগুলো ব্যবহার করবে, এই যে যেগুলো দেখতে পাচ্ছেন কানেক্টর, এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি কানেক্টর। এই কানেক্টরগুলো আমি ভিতরে বসাইতে পারবো না, সেই জন্য আমরা এই কানেক্টর থেকেই প্লাস্টিকগুলো কেটে তারপর আমরা ছোট জায়গার ভিতর রাখবো বিধায় এরকমটা আমরা করেছি। আমাদের এখানে ইনপুট এবং আউটপুট হিসাবে যে পোর্টগুলো থাকবে, এখানে হচ্ছে আপনার কেসের কথা যদি বলি, এখানে আপনারা যে কেসগুলো দেখতে পাচ্ছেন, কেসগুলো আমি অলরেডি আমি কেটে নিছি, কারণ ভাই এই কাটাকাটি ভিডিও দেখাইতে হলে আপনাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কেসগুলো আমি এখানে সুন্দর মতো কেটে নিছি, এবং আমরা এখানে সুইচ ব্যবহার করব। সুইচ হিসেবে একটি হাই কোয়ালিটি, ভালো হাই এম্পিয়ার এবং উন্নত মানের একটি সুইচ ব্যবহার করব, যেটি আমাদের অন অফের জন্য কাজে লাগবে। যাক ভাই ব্রাদার, আমি আমাদের যে কেসটির ভিতর আমি ব্যাটারিগুলো ঢুকিয়ে আগে চেক করে এনেছি। ব্যাটারিটা ভিতর ভালোভাবে পরিষ্কার করে এবং মোটামুটি ভালোই মজবুত হয়েছে, যাতে লড়াচড়া না করে সেদিকেও খেয়াল রাখা হয়েছে। এখন আমাদের যে কাজ, সে কাজটা হচ্ছে আমরা ইনপুট এবং আউটপুটের জন্য দুইটি পোর্ট লাগাবো। সেই পোর্টটি হচ্ছে আমরা প্যারালালে কানেকশন করব। চলুন দেখে আসি আসলে কিভাবে আমরা কানেকশন করি। প্রথমে আমরা পোর্ট দুটি আমাদের যে ছিদ্র করে নিয়েছিলাম, সেই ছিদ্র জায়গা মতো আমরা পোর্ট দুটি ভালো মতো ইনস্টল করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি দুই জায়গায় দুইটি পোর্ট আমি ইনস্টল করে নিয়েছি। এখন আমরা হচ্ছে এখানে ওয়্যার কানেকশন করে নেব, অর্থাৎ প্লাস এবং মাইনাসের যে তার আছে তারগুলো আমি সোল্ডারিং করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে তার সোল্ডারিং করে নিয়েছি। এখানে করছি হচ্ছে প্লাস দুইটি প্যারালালে কানেকশন করে নিয়েছি, মানে দুইটি প্লাস একসাথে করে একটি প্লাস বের করছি। আমি আপনাদের ডায়াগ্রাম দেখে নেব। এবং এই জায়গা দুইটি ব্ল্যাক কেন রাখছি, কারণ একটা হচ্ছে ইনপুট, একটি হচ্ছে আউটপুট, একটি হচ্ছে মিটারে যাবে, একটি হচ্ছে ডাইরেক্ট ব্যাটারিতে সোল্ডারিং হবে, যার কারণে আমি এখানে ব্ল্যাক দুইটি রাখছি। চলুন আমরা এখন মিটারের কানেকশন দিব। ভাই ব্রাদার, এখন হচ্ছে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভোল্ট প্লাস এম্পিয়ারের মিটারের কানেকশন। ভোল্ট প্লাস এম্পিয়ারের মিটারের কানেকশন আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। এই জায়গায় আমি একটু ইঞ্জিনিয়ারিং করেছি, সেটা হচ্ছে ভোল্ট প্লাস এম্পিয়ারের মিটার। এটা ভাই একটু কভার থাকে, মোটামুটি ভালো একটা মোটা থাকে। আমাদের এখানে হচ্ছে স্লিমের প্রয়োজন। আমি এখানে স্লিম রাখার জন্য ভিতরে যে ইগুলো আছে, বাড়তি লেয়ারগুলো আছে, সব কেটে ফেলছি, এবং আমি এখানে কোনো উপরে যে প্লাস্টিকের কভার ব্যবহার করব না। এটা যতটা সম্ভব আমি সিলিম ব্যবহার করার চেষ্টা করছি। ভোল্ট প্লাস এম্পিয়ার মিটার কানেকশন নিয়ে যদি ভিডিও দেখতে চান, অলরেডি আমার একটা ভিডিও আপলোড করা হয়ে গেছে, আপনারা চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারবেন। চলুন ঝটপট করে আমরা ভোল্ট প্লাস এম্পিয়ার মিটারের কানেকশন করি। আমি একটি ডায়াগ্রাম দেখে নিব, এই যে ডায়াগ্রাম ফলো করে আপনি চাইলে ভোল্ট প্লাস এম্পিয়ার মিটারের কানেকশন আপনি করে নিতে পারবেন।
তো যাক ভাই ব্রাদার, এখানে আমি হচ্ছে দুইটি শর্ট করে নিচ্ছি ডায়াগ্রাম অনুযায়ী। আপনার ভোল্ট এবং মিটার চালু রাখার জন্য দুইটি শর্ট করে একটি রেড ওয়্যার টেনে নিছি, এবং অপোজিটে যদি দেখায়, অপোজিটে হচ্ছে ব্ল্যাক ইনপুটে এবং হচ্ছে মিটার চালু রাখার যে ব্ল্যাক তারটি, দুইটি শর্ট করে একটি আমি ব্ল্যাক তার নিছি। মানে এটা হচ্ছে আপনার ব্ল্যাক ইনপুট, এবং এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক আউটপুট, অর্থাৎ এম্পিয়ারের আউটপুট দেবে। সো চলুন আমরা এখন ঝটপট করে মিটারে কানেকশন দিই। সো ব্যাটারির যে -30, ব্যাটারি মাইনাস মিটারের সরাসরি মাইনাস ইনপুটে সোল্ডারিং করে দিব। সো এখন আমরা হচ্ছে মিটার আউটপুটে একটি তার সোল্ডারিং করে নিছি, এটা হচ্ছে মিটারের আউটপুট। এখন আমরা কানেকশন করব হচ্ছে চার্জিং ইনপুটের যে -30 সরাসরি ব্যাটারির মাইনাসের সাথে, যেখানে আমরা মিটারের -30 সোল্ডারিং করেছি, ডিরেক্ট সরাসরি সেই মাইনাসের সাথে সোল্ডারিং করে দিব। সো আমাদের যে মিটারের কানেকশন মোটামুটি শেষ। এখন শুধু আউটপুটের জন্য আমরা তার বের করে নিছি। এখন তো যা হোক, এখন হচ্ছে আমাদের পয়েন্ট অনুযায়ী মিটারের যে জায়গা বসাবো সেই জায়গা আমরা ইনস্টল করে নিব। আমাদের সোজা সাপটা একটা কথা বলতে চাই, এই হচ্ছে পজিটিভ, এই হচ্ছে পজিটিভ, এই হচ্ছে পজিটিভ, সবগুলো পজিটিভ আমরা একসাথে, সোল্ডারিং করে দেব। তো তার আগে আমি এখানে যে পাওয়ার ব্যাংক সার্কিটটি ডিরেক্ট সরাসরি পাওয়ার ব্যাংক সার্কিটে আমরা সোল্ডারিং করব। তো এখানে একটু ডাবল সাইড বোর্ড টেপ দিয়ে নিব। তো ভাই লোক, এখন হচ্ছে আমরা এখানে যে রেড ওয়্যারটি দেখতে পাচ্ছি, এই রেড, এটা রেড, তারপর এটা রেড। তো ডিরেক্ট আমরা এই যে মডিউলের আমরা এটা এখানে সোল্ডারিং করে দেব। সোল্ডারিং করে দেওয়ার আগে আপনাদের একটু দেখাচ্ছি। তো ভাই লোক, এখানে করছি কি, এখানে যে প্লাসগুলো আছে সম্পূর্ণ প্লাস, ব্যাটারি প্লাস, চার্জিং ইনপুটের প্লাস, তারপর হচ্ছে আপনার এই যে মডিউলের সার্কিটের প্লাস, সবগুলো আমি একসাথে সোল্ডারিং করে দিয়েছি প্লাসের সাথে। হ্যাঁ, মডিউলের যে আউটপুটের মাইনাসটি সরাসরি আমি এখানে সোল্ডারিং করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সম্পূর্ণ ওয়্যারিং এর কাজ শেষ করে ফেলছে অলরেডি। তো আমরা এখন একটু সাবধানে ফিটিং করতে হবে। আমাদের বিষয়টা হচ্ছে এখন লাইন দেখার পালা, যে লাইন কি সব ঠিক আছে কিনা। তো এই যে কথা বলছিলাম, এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে ডিরেক্ট সুইচের মতো কাজ করবে। আপনাদের দেখাচ্ছি, এই যে সুইচের লাইন দেওয়ার সাথে সাথে দেখেন সব জায়গায় লাইন চলে আসছে, এখানে সব জায়গা 12.2 ভোল্ট আছে। এখন আমাদের শুধু কাজ বাকি আছে সুইচটির কাজ বাকি আছে। তো ভাই ব্রাদার, আমি অনেক কাজে আগায় ফেলছি। তো এখানে হচ্ছে সুইচটা লাগানো বাকি ছিল, সুইচটা লাগানো হয়ে গেছে। আর এখানে হচ্ছে আপনার যে সিলিকন আঠা বলে, সে সিলিকন আঠা দিয়ে দিছি। সো এখানে হচ্ছে আপনার এই যেটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার প্লাস্টিকের শিট, এটি এখানে লাগিয়ে দিব। তো মোটামুটি আমাদের কাজ শেষ। এটা লাগানোর পরে একটা ফিনিশিং দিলে হয়ে যাবে। সো ভাই ব্রাদার, আমার প্রতিটা কাজে এই পাওয়ার সাপ্লাইটি লাগে। সো আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করলে আর একটু খুশি হব। সো ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।